আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সভ্যতা বিনাশের হুমকি থেকে যুদ্ধবিরতির সুখবর, জয়ের দাবি করছে দুপক্ষই। ভয়াবহ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 2 সপ্তাহের জন্য পুরো দমে চালু হরমুজ প্রণালী, বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির। দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, রাস্তায় যানজটে ভোগান্তি। বিএনপি সরকারের অধীনে ইসির প্রথম পরীক্ষাকাল, ভোটের জন্য প্রস্তুত বগুড়া 6 ও শেরপুর 3 সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ফেরাতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানের যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু, যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনো তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার শঙ্কায় এখনো পুরো দমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তার সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা 3000-এরও বেশি জাহাজ।
ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত ও অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনো পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা, যা মহাসড়কে বাড়াচ্ছে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় কয়েকশো যানবাহন। গাড়ির লাইন মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে। তবে পর্যাপ্ত তেল না থাকায় গ্রাহকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে অকটেন নেই, সাইনবোর্ড টানানো। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ কাল। শেরপুর 3 আসনে ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলায় নির্বাচন ঘিরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মাঠে রয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সহযোগিতা করবে প্রশাসনকে। কর্মকর্তারা জানান 128টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 4,13,000 মানুষ। নির্বাচনে লড়বেন জামায়াত, বিএনপি, সমাজতান্ত্রিক দলের 3 প্রার্থী। কাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 2টি উপজেলায় 28টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া 6 সদর আসনের উপনির্বাচন কাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী কর্মকর্তারা জানান এই আসনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 150 কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটার 4.5 লাখের বেশি। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ইসি সচিব আক্তার আহমেদ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী 21 এপ্রিল ইসি ভবনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর 22-23 এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে 26 এপ্রিল পর্যন্ত। পরের দুদিন হবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ সময় 29 এপ্রিল। পরদিন অর্থাৎ 30 এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবে ইসি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফের 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলে মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয়